আপনাদের যদি জমির মিউটেশন কেস নাম্বারটি ভুলে গিয়ে থাকেন অথবা আপনারা যদি হারিয়ে গিয়ে থাকে, তো সেটা আপনারা কিভাবে বের করবেন? অথবা আপনারা কার কাছ থেকে জমি কিনেছেন, জমি কিংবা বাড়ি, ল্যান্ড কিনেছেন, সেটি কিভাবে চেক করবেন যে কার নামে আছে? পুরো পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করুন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো ১ম এ আপনারা বাংলা ভূমি ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা লগইন করে নেবেন। আপনারা যদি ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে না থাকেন তাহলে এই যে সাইন আপ অপশন এই অপশনে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে আপনার পুরো ডিটেইলস গুলি বসিয়ে দিয়ে সাইন আপটি করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে আপনারা লগইন অপশনে চলে আসবেন। লগইন অপশনে আসার পরে এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনার এই উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম দিয়ে আপনার নাম লেখা থাকবে। আপনার যে নামটি দিবেন সেই নামটি এখানে লেখা থাকবে। তো আপনারা কি করবেন সিটিজেন সার্ভিস এই অপশনটিতে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। করে নেওয়ার পর মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনার এই ধরনের পেজটি ওপেন হবে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লট নাম্বার যদি আপনারা দাগ নাম্বার দিয়ে দেখতে চান তো প্লটে সিলেক্ট করবেন। আর আপনারা যদি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান তো খতিয়ানটি সিলেক্ট করবেন। আমি যেহেতু প্লট নাম্বার দিয়ে দেখে নেব তো আমার প্লটই সিলেক্ট থাকবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। ব্লকটি সিলেক্ট করার পরে এখানে আপনার মৌজাটি সিলেক্ট করবেন। মৌজাটি সিলেক্ট করার পর এখানে আপনার যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারটি বসিয়ে দেবেন। দাগ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেম ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এই ধরনের পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে কেস নাম্বার, তারপর কেস ডেট, তারপর সেলার যে জমিটি সেল করেছে তার নাম এখানে থাকবে। তারপরে যে সেলার খতিয়ান, সেলারের কি খতিয়ান ছিল সেটি থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন বায়ার বা যে জমিটি কিনেছে তার এখানে নাম থাকবে, বায়ারের খতিয়ানটি এখানে থাকবে। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন ডেট। তো এই ডিটেইলস গুলো সম্পূর্ণ দেখতে পাবেন। এখান থেকে আপনারা কেস নাম্বারটি কপি করে নেবেন। কেস নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনারা কিভাবে মিউটেশন স্ট্যাটাসটি চেক করবেন? তো আবার আপনারা সিটিজেন সার্ভিসে চলে আসবেন। আসার পরে এখানে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। মিউটেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কেস নাম্বার কেস উইথ সার্চ। তো আপনারা এই অপশনটিতে ক্লিক থাকবে অথবা এখানে দেখতে পাচ্ছেন সেলার উইথ সার্চ। তো আপনারা যেটা খুশি সেটা দিয়ে সার্চ করতে পারবেন। তো এখান থেকে আপনারা পুরো ডিটেইলসটি ১ম এ ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক, তারপর মৌজা, তারপর কেস নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি আবার বসিয়ে দিয়ে সাবমিট করে নেবেন। সাবমিট করার পর এই ধরনের আবার একটি পপআপ আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্লট আরওআর এই যে নেক্সট মানে আপনার গ্রিন চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে নেবেন। করার পর নিচের দিকে একটু স্ক্রল করে নেবেন। নিচের দিকে স্ক্রল করলে সেম ডিটেইলস গুলো এখানে আপনার চলে আসবে। এখানে আপনার কতগুলো জমি আছে সেগুলো আপনার কতটা পরিমাণে সমস্ত কিছু এখানে চলে আসবে। তো আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।